মাশাআল্লাহ। কিন্তু জামাই যদি অনুমতি যদি বাইরে কি করে 10 টিয়া দেয়, হ্যাঁ আমার দিকে যারা খরচ করে না। আর হ্যাঁ মাশাআল্লাহ, গাদা কি পরিমাণ, মাথার কাম পায়ে পানি কষ্ট করে রুটি করে, কিন্তু খরচ করতে কি পারবে সময়। এখন বিয়ে কি হেরি বয়সে না এতে বয়স এত টেনশনে করি আপনি এরকম ঘটনা। এই সব মহিলারা মানুষের জীবনে বরকত আছে 13 কারণে। কয় কারণে? বরং কয় কারণ? 13 কারণের এক কারণ যে তার আপনজন ভাই বোন আত্মীয় স্বজনের জন্য করবে। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন তার হায়াতে এবং তার রোজগারে। কয় জায়গাতে? মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। কোরআনে কারীমে 32 টা আয়াত আছে আত্মীয়তা সম্পর্কে, ভাই বোন সম্পর্কে 32 টা আয়াত। ভাই বোনদের খাওয়াও, ভাই বোনের জন্য করো, আত্মীয় স্বজনের জন্য করো, 32 টা আয়াত আছে। রাসূল বলেন যে ব্যক্তি ভাই বোনদের খাওয়াইবো, আত্মীয় স্বজনদের খাওয়াইবো, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দেয়। তার 2 জায়গাতে বরকত, বান্দির ঘরের বান্দি জামাইয়ের ভাই বোনের লাই করতে দিত না, কিন্তু জামাই দিয়ে দিন নিজের বাপের বাড়িতে হুড়ারি দেখায়। এজন্য বলি, ও আল্লাহর বান্দি, যদি তুমি চাও তোমার জামাই রোজগারে বরকত, তোমার জামার হায়াতে বরকত, তোমার জামাই যদি তার বাইবেলের জন্য খরচ করে, আপনজনের জন্য খরচ করে, বাধা দিও না, বরং উৎসাহ দাও। এটা সওয়াব তুমিও পাইবা, আল্লাহ তোমার জিন্দেগিতেও বরকত দিবে। না হলে জামাই টাকা দিয়ে হুড়ারি করে দিবি, তোর তরকারে ব্যথা, মাজার ব্যথা, ওই গজব সেই গজব, অপারেশন, ডাক্তার, টেস্ট, আল্লাহ তোরে এটাকে শাস্তি দিব। লক্ষ্মীপুর, মাইজদি, ঢাকা, চেন্নাই তোরে এবার কুত্তার মতো দৌড়াই ছাড়বো, কারণ তুই এই বাড়িতে আসার পর থেকে তোর জামাই ঘর থেকে শান্তি উঠে গেছে তোর কারণে। কথা বলে ঠিক না বেঠিক? কেমনে বুঝাইলে বুঝবেন? আর সঙ্গে ছেড়ে তাড়াতাড়ি হুজুর আনেন, পরে আর 5 মিনিট ওয়াজ করুন। এই কথা কয় না, জায়গা মতো লাগছে তাই নেই। এটা আমার কথা থেকে ফয়সালা, এদিনে আল্লাহ শান্তি দিত, এতে হাত হইসবো, ক্যান্সার হইসবো, পয়সা হইসবো, কিডনি হইসবো, এতে চিকিৎসা মহাকালী করে দিল, লক্ষ্মীপুর হয়ে দিল, এতে টাকা পাইবো, আইসিও তো পাইবো, এতে 2 টাকা লাগবো। কারণ এই জরিমার বাচ্চা স্বামীর সংসার আসার পরে স্বামীর সংসার তছনছ, এই জন্য আল্লাহ তাআলা তাদের তবে শাস্তি দিব মৃত্যুর আগে। আমি কথা বলেন ঠিক হবে? এটা কইজা হাসি দেবো, কইজা। আমিন। এই ওয়াজের ছাত্ররা একটা লোক পাইলাম, দোয়া করি আমরা যদি হুমকে আছে, আর অনেকে মনে মনে খিস্তি আছে, কখন কি শুরু করছে, মালিক যত সব শেষ করে দিব লাগে। যারা যে করেন ঠিক আছে করেন, বেশি দূরে করেন না। বাড়িতে যদি কণ্ঠস্বর শুনে আজকে গেলে শেষই আসবে, তুমি হুজুরের এমনি এরকম দোলাই করছে, আপনি হুজুর ঘরে শুনে দিলে আজকে আইলে তো খবর আছে, সেসব করে হাজার বেড়া যায়। এই জন্য যে বেশি দূরে করে রাস্তার থেকে বাহিরে আওয়াজ না পায়। মুসলমান ভাইয়েরা আমার আলোচনা শুনেন, আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন নেককার নারীর 4টা পরিচয়। আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। হুজুর এসে গেছে, শুধু 4টা নম্বর বলে দি, কোনো ব্যাখ্যা দিব না। 1 নম্বর আল্লাহর আনুগত্য, 2 নম্বর স্বামীর আনুগত্য, 3 নম্বর নিজের লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর স্বামীর মাল এবং স্বামীর সন্তানের হেফাজত। কয়টা? এতক্ষণ যা করেছি 4 নম্বরটা করেছি, স্বামীর মালের হেফাজত ওদের কাছে নেই আছে। স্বামী যেন বাইবেলের করতো না, আর এই জায়গাতে খুব হেফাজত করে, কিন্তু বাপের বাড়িতে ভিতরে ভিতরে পোল্টা বাঁধা। এটা কি উল্টা পাল্টা বুঝাইয়া, ভুলভাল বুঝাইয়া স্বামীর পদের তারি কোথায় নিব? স্পষ্ট হাদিস শরীফে আছে, স্বামীর অনুমতি ব্যতীত আল্লাহর রাস্তায় দান করাও যায়। কি কইছি বলেন?
স্বামীর অনুমতি পেয়েছে, স্বামীর মাল তোমারটা তুমি খরচ করো, বাপের বাড়িতে বাড়ি খরচ করো, সমস্যা নেই। কিন্তু যদি স্বামীর মাল হয়, স্বামীর মাল তুমি খেতে পাইবে, কিন্তু আবার দান করতে হলে স্বামীর অনুমতি নিতে হবে। আল্লাহ রাস্তায় দান করে স্বামীর অনুমতি ব্যতীত যায় নাই। এ জায়গাতে স্বামীর মাল মিথ্যা বুলবার বুঝাইয়া উল্টা পাল্টা করিয়া বাপের বাড়িতে ফোটা বানো, কত বড় হারাবার জঘন্য পাবে বলেন নেককার নারী বিষয়টা। যখন বিদেশে তাহার ওয়াজ করি নাই দিদি খুশি উঠে আবার আরে আমরা প্রবাসীরা কি কষ্টে আছি। কিছু হলে ফোন, কিছু হলে ফোন, এই জন্য এখন প্রবাসীরা স্টপ করি মাস, কারণ কারো মন পায় না তো। আর সময় যদি 40 করে ফোন দেয় ডিরেক্ট করো, এটি তেরাই বেশি কথা কয়। ওই দেশের 18 ঘন্টা মরুভূমিতে চলে, এরপরে কষ্ট করে ইনকাম করে, মা বাবার খবর নয়, বাচ্চার খবর নয়। আর এটি তিন দেশ কমে বাস, মোবাইল ধরন বন্ধ, রিসিভ করণ বন্ধ, মোবাইল বন্ধ করে হারাই দিব। আপনাদের গাড়ি পয়সা কথা ও হয় খেয়াল করে নয় ইন্ডিয়া কি পরিমাণে আসছিলাম 10 বছর কিন্তু এরা আসতে দেখো বাচ্চা ঘুরে এদের বাড়ি প্রচন্ড হারাই করে খবর হয়েছে। কয়টা একটা গাড়ি কয়টা 1 নম্বর আল্লাহর আনুগত্য, নামাজ পড়া, জিকির, তেলাওয়াত, রোজা। এরপরে স্বামীর আনুগত্য, আল্লাহর হুকুম মানা যেমন করো, স্বামীর হুকুম মানা করো। স্বামীর হুকুম ব্যতীত ঘরের বাইরে কদম রাখবে, ফিরে আসা পর্যন্ত আমল নামায় জানার খুলে লেখা হবে। মন্দারি গেলে মন্দারি দিয়ে দাও। 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বর স্বামীর মাল এবং সন্তানের হেফাজত। সন্তানের মোবাইল দিয়ে হাতেন বাস, হাতের তালে। এই জন্য এখন ফলাফল প্রতিবন্ধী হয়েছে, মানসিক প্রতিবন্ধী, হাইপার, অস্থির, ছটফট, উচ্ছৃঙ্খল। এই মারাবা নাকি? আগে তোকে মারা হলো হবে নয়, তোকে হারার লোকে বাঁধি দিছে, ঘরে হারার লোকে বাঁধি দিছে, লাইটিং দিয়ে ঘুরি দিছে, মারা কত সময় হারিয়ে হয়েছে, দুনিয়ার কাম করছে, এটির কোনো কামও নাই। রান্নাবাড়া চুলে করে, তাও গ্যাসের চুলায় ইয়ে হবে অতি অস্থির, ওরা কি জ্বালানি জ্বালায়, তো জ্বালানি থাকা গেলে মোবাইল দিয়ে ওনারা আজীবনের জন্য প্রতিবন্ধী করে। আল্লাহ আমারে মাফ করেন, আমিন।